রাজধানীর নয়াপল্টনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও মৌন মিছিল করছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আরও জানাতে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, বিএনপির মৌন মিছিল সম্পর্কে বিস্তারিত জানাবেন। নেতাকর্মীদের কারা কারা উপস্থিত সেখানে রয়েছেন, কি বলছেন তারা? কিছুক্ষণ আগে অর্থাৎ 10 থেকে 15 মিনিট আগে নয়াপল্টনে আজকের যেই আয়োজিত মৌন মিছিল এবং দোয়ার যে আয়োজন ছিল শহীদদের স্মরণে, সেটি শেষ হয়েছে। শেষ হওয়ার পরপরই কিন্তু এই মৌন মিছিলটি শুরু হয়েছে। আমি দেখাই একটু মৌন মিছিলটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে সেখান থেকে ধীরে ধীরে তারা কাকরাইল হয়ে মৌচাক থেকে শুরু করে তারা আবুল হোটেলে গিয়ে শেষ করার কথা রয়েছে। এখন পর্যন্ত মিছিলটি 10 থেকে 12 মিনিট ধরে চলে আসছে এবং মিছিলটি দীর্ঘ হওয়ায় এখনও কিন্তু মিছিলটি চলে আসছে। মিছিলে আজকে অর্থাৎ যেই শহীদদের স্মরণে যেই সভা এবং মৌন মিছিলের আয়োজন করা হয়েছে, সেখানে ঢাকা দক্ষিণের প্রত্যেকটি থানা থেকে ঢাকা দক্ষিণের নেতাকর্মী এবং সমর্থকরা এসে জড়ো হয়েছে এবং প্রত্যেকটি থানার যারা গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আর আজকের যে প্রধান অতিথি ছিলেন মির্জা আব্বাস, তিনি এই এই সভা থেকে কিছু কথা বলেছেন, কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে উদ্দেশ্যমূলকভাবেই আসলে কয়েকটি রাজনৈতিক দল একটি সংঘর্ষে জড়াতে চায় নির্বাচনকে পেছানোর উদ্দেশ্যে, এবং তাদের যে মনোবাসনা সেটি আসলে গণতন্ত্রকামী যে দল, জাতীয়তাবাদী যে দল রয়েছে সেটি তারা কিছুতেই পূরণ হতে দেবে না। দেশে কোনোভাবেই আসলে বিভাজনের সৃষ্টি করতে দেওয়া হবে না, দেশে কোনোভাবেই বিশৃঙ্খলার সৃষ্টি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মির্জা আব্বাস। এবং এছাড়া আজকের যেই আয়োজন ছিল সেখানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণের সিনিয়র সদস্য ইশরাক হোসেন। তিনিও আজকের এই মৌন মিছিলে যোগ দিয়েছেন। মিছিলের শুরুর দিকে কেন্দ্রীয় নেতারা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু এখন মৌচাক পার হয়ে আসলে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে কাকরাইল মোড় থেকেই আপনাকে দেখাচ্ছি যে এখনও কিন্তু মিছিলটি শেষ হয়নি। মিছিলটি আসলে অতি লম্বা হওয়ার কারণে কিন্তু এখনও একের পর এক বিভিন্ন থানা আলাদা আলাদা করে কিন্তু আসছে এবং আজকের মিছিলটি মৌন মিছিল হওয়ার কারণে তেমন কোনো স্লোগান নেই। শুরু থেকেই নির্দেশনা ছিল স্লোগানবিহীন একটি মৌন মিছিল শহীদদের স্মরণে হবে এবং আজকে খুব শৃঙ্খলভাবে এই মিছিলটি কিন্তু শুরু হয়েছে এবং শুরু থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী চারদিকে উপস্থিত ছিলেন, কিন্তু একেবারেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। খুব সুশৃঙ্খলভাবে এই মৌন মিছিলটি কিন্তু সম্পন্ন হয়েছে আজকে এইখানে। এবং এখানে আজকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিশেষ কিছু বার্তাও দিয়েছেন। এই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করে তারা এগিয়ে যেতে পারবে না। জাতীয়তাবাদী শক্তি দল তারা শৃঙ্খলার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে দেশকে পুনরুদ্ধার করবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। এখনও মিছিলটি চলছে, মিছিলটি আরও কিছুক্ষণ চলবে। বাংলা মোটরে গিয়ে মিছিলটি শেষ হবে। নয়াপল্টন থেকে জানাচ্ছেন সহকর্মী রিফাত আলম।